আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এই তো এখানে সকাল সকাল ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ হচ্ছে আমার জন্য দিয়েছি, ডিম সিদ্ধ খাবো। আর তাওহিদার জন্য হচ্ছে নুডলস রান্না করে দিব। হালকা একটু পোস্ট রেখেছি, এভাবে খেতে আমার অনেক ভালো লাগে ডিম পোস্টটা। আর একটু পোস্ট রাখলেই ভালো লাগে খেতে একটু সাথে। এখন হচ্ছে খেয়ে নিব। আর হচ্ছে এই তো সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগে। আর আগের থেকে গরমটা একটু কমেছে। আগে প্রচুর গরম ছিল, কিছুদিন আগে বৃষ্টি আসার কারণে হচ্ছে গরমটা একটু কমেছে। এখন একটু ভালো লাগে। আর না হলে এতদিন এত খারাপ লাগছিল গরমে। আর এখান দিয়ে বিড়াল আসে, এই জন্য ভাবলাম একটু ভিড়িয়ে দিই। নাহলে এই সেটটা আমরা দোতলায় থাকি, তো একটু বিড়াল বেশি আসা যাওয়া করে। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই তো নুডলস রান্না করে দিলাম, সাথে দুইজনকে দুইটা ডিম পোস্ট। যাই হোক, আমার হাজবেন্ড হচ্ছে অল্প করে লিচু নিয়ে আসছে, বলতেছে যে যদি ভালো হয় তারপরে বেশি করে আনবে। আর অল্প অত একটা ভালো হয় না এখনকার সিজনের, এখন পুরোপুরি ভালো হয় না। আর কতদিন পর হচ্ছে ভালো করে বের হবে লিচুগুলা, তখন আর খেতে মজা হবে, বড় বড় থাকবে, রসালো থাকবে। আর এখনকার লিচুটা অত একটা ভালো না, আর রসও নাই ভিতরে। এখন তো ছোট ছোট আছে, এখন ওই অনুযায়ী বড় হয় না। একটু বড় হলে খেতে অনেক মজা লাগে। লিচু, জাম, আম আমার খেতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আমি মুসুরের ডাল ভুনা করেছি, প্রায় রান্না হয়ে গিয়েছে। ধনেপাতা, কাঁচামরিচ দিয়েছি, টমেটো দিয়েছি, রান্না করা হয়ে গিয়েছে। আর সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। ছোট ছোট আলু ছিল, ভাবলাম যেগুলো সিদ্ধ করে ছিলে নেই, ওভাবে অনেক বেশি দেরি হয় এই জন্য। এই তো মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একটু তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিব। ভাবলাম যে আজকে রেখে দিই, কালকে হচ্ছে খাবো না। আর তরমুজ তো এবার প্রচুর পরিমাণ তরমুজ খেলাম এই গরমের মধ্যে। আমি অনেক তরমুজ খেয়েছি এবার। যাই হোক, ফ্রিজে রেখে দিলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে পাঁপড় নিয়ে আসছে, এখন হচ্ছে পাঁপড়টা খাবো। আর পাঁপড়টা অনেক মজার ছিল, খেয়ে একটা একটা করে নিয়ে আসছিলো। পরে খাওয়ার পরে দেখলাম যে অনেক মজা লেগেছে। পরে আর ভাবতেছিলাম যে যদি আরও কয়েকটা নিয়ে আসতো তাহলে ভালো হতো। খেতে আসলে অনেক মজার ছিল পাঁপড়টা। আর এই তো এখন ছেলে মেয়েকে দিয়ে দিলাম, আমিও খাবো। আর আমার হাজবেন্ড এখন চলে যাবে, এখন চলে গিয়েছে। আর এখানে তাওহিদারিকে দিয়ে দিলাম। আমারটা খেয়ে ওদের থেকেও আমি আরও খেয়েছি, অল্প অল্প করে নিয়ে। আমার থেকে এত ভালো লেগেছে পাঁপড়টা, অনেকদিন পর খেলাম, ভালোই লাগলো। আর এই তো আমার মেয়ে তো কি দুষ্টামি আছেই, পরে আমার এদিকে রেখে দিল। আমি বললাম যে নিয়ে নিই, পরে আবার নিয়ে নিচ্ছে।
যাই হোক, আর আমার ছেলে অনেক লজ্জা পায়। আমার তাহিদারির জন্য অবশ্যই দোয়া করবেন। এখানে রান্না বান্না করে নিয়েছি, এখন হচ্ছে খেয়ে নিব আর আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওর শেষ পর্যায়ে অলরেডি চলে আসছি। যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক দিবেন। পারলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অবশ্যই প্লিজ প্লিজ দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।